হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 128 ভিডিও পার্ট নাম্বার 7 করব। প্রয়োগ 7 কি বলেছে দেখো, যে আয়েশা একটি সমকোণী ত্রিভুজ এবিসি আঁকলো, যার এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ বিএসি সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে অতিভুজ হচ্ছে বিসি আর মধ্যবিন্দু হচ্ছে ডি। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এডি হাফ হচ্ছে বিসি। প্রথমত আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ সমকোণ, একটি বাহু ঠিক লম্বভাবে থাকবে। নাম দেব, যেহেতু এখানে দেখো কোণ বিএসি অর্থাৎ এই কোণটা এখানে কিন্তু সমকোণ, তাহলে এখানে আমাকে এ দিতে হবে, এটা বি দিই, আর এখানে এটা সি করে দিই। ওকে, অতিভুজ বিসি এর অতিভুজ কোণটা যদি এটা সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি যদি এটা হয়, তাহলে 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটা অতিভুজ অর্থাৎ বিসি এখানে অতিভুজ। তাহলে বলছো অতিভুজ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এর মধ্যবিন্দু মিডল পয়েন্ট হচ্ছে ডি। ওকে, এবার আমরা যদি এটা যুক্ত করে দিই, এ থেকে ডি কে যুক্ত করে নিই, ওকে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এডি, দেখো এডি হাফ হচ্ছে বিসি, মানে বিসির অর্ধেক হচ্ছে এডি। প্রথমত আমরা লিখব প্রদত্ত, লিখব ত্রিভুজ এ বি সি প্রদত্তটা আমরা কোশ্চেন থেকে লিখব যে ত্রিভুজ এবিসি এর যার এই কোণটা হচ্ছে সমকোণ, এর কোণ বিএসি ইকুয়াল টু বিএসি, দেখো বিএসি সমকোণ মানে 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রিকে সমকোণ বলা হয় এবং বিসি এর মধ্যবিন্দু কি ডি, তাই লিখব বিসি এর মধ্যবিন্দু ডি। এরপরে লিখব প্রমাণ করতে হবে যে এডি হাফ বিসি, এডি হাফ বিসি। এরপর আমরা লিখব অঙ্কন, যে ডি দিয়ে, যে দেখো ডি দিয়ে এসি, ওকে, এসি এর সমান্তরাল করে, এসি এর সমান্তরাল সরলরেখা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করে। আমরা কি করব দেখো, এসি, এই যে দেখো এসি এর সমান্তরাল করে দেখো ডি বিন্দুতে নিয়ে আসলাম, এবার এটাকে যুক্ত করব, কাকে কোথায় ছেদ করলো, এবি কে, ওকে, এ বি সি ডি, আচ্ছা ই বিন্দুতে ছেদ করলো। বুঝতে পেরেছ নিশ্চয়ই? তাহলে লিখবো আমরা যে ডি বিন্দু
ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল করে এসি এর সমান্তরাল সরল রেখা টানলাম, যা এবিকে ই বিন্দুতে ছেদ করল, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করল। এরপরে আমরা চলে আসবো প্রমাণে। যে ত্রিভুজ ABC, ওকে, ABC এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, ওকে, এটা বলেই দেওয়া ছিল বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত। ওকে, মানে কোশ্চেনে দেওয়া থাকলে আমরা ব্র্যাকেটে প্রদত্ত লিখব। এবং ওকে, এবং এই ডিই এর সমান্তরাল হচ্ছে এসি, তাই লিখব ডিই সমান্তরাল এসি। আচ্ছা, এটা কি যখন অঙ্কন করেছিলাম, দেখো ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল সরলরেখা টানলাম, যা এবি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে ই যখন এটা টেনেছি আমরা, তখন ইটা কি হলো এবি এর মধ্যবিন্দু, তাহলে লিখবো আমরা ই, তাই লিখব ই, সুতরাং ই এবি বাহুর মধ্যবিন্দু। ওকে, তাহলে সুতরাং যে এই দেখো এই যেহেতু এটা মধ্যবিন্দু, এই আর ইবি দূরত্ব সমান হবে, তাই লিখব এই ইকুয়াল টু ইবি, এটাকে 1 নম্বর দিলাম। আবার এসি সমান্তরাল ডি, এসি সমান্তরাল হচ্ছে ডিই, এই বাহুটা সমান্তরাল, তাহলে লিখব এসি সমান্তরাল ডিই, এবং এক্ষেত্রে দেখো এবি, এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে ভেদ করেছে কি এবি, দেখো এটা মানে সি থেকে টেনেছি এতে আসলো, আর ডি থেকে যে টানি সেটা কিন্তু এবি বাহুকেই ছেদ করলো, তাহলে আমরা বলতে পারি এবিটা হচ্ছে ছেদক বা ভেদক, এবি ভেদক। ভেদক হওয়ার ফলে তাহলে দেখো একজোড়া অনুরূপ আমরা কোণ পাবো, একটা হচ্ছে ডিইবি কোণ, ডিইবি এই কোণটা অনুরূপ কোণ হচ্ছে সিএবি, সিএবি। ওকে, তাহলে ডিইবি এই কোণের অনুরূপ কোণ এটা, কেন কি দেখো এই দুটো সরলরেখা সমান্তরাল, এটা যদি ভেদক হয় তাহলে অনুরূপ কোণগুলো একই সাইডে থাকে। ওকে, তাহলে এই কোণটা অনুরূপ কোণ, তাহলে আমরা লিখব ডিইবি কোণ ডিইবি ইকুয়াল টু
অনুরূপ অনুরূপ কোণ সি এ বি, সি এ বি। ওকে, দেখো এখানে এ কোণটা কিন্তু 90 ডিগ্রি, যেহেতু সমকোণ তাহলে এখানে লিখব 90 ডিগ্রি। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কেন? দেখো এটা লম্বভাবে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে এই কোণটা দুটোই কি 90, দুটোই সমান। তাহলে এইডি এই ত্রিভুজ আর ডিইবি ত্রিভুজ, ডিইবি অর্থাৎ এই ত্রিভুজ এর মধ্যে, তাহলে প্রথমে লিখব ত্রিভুজ এইডি ও ত্রিভুজ এইডি, আরেকটা হচ্ছে ডিইবি, ডিইবি এর মধ্যে আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই বাহুটা সমান, তাহলে এই ইকুয়াল টু ইবি। আচ্ছা, আর এইডি এই কোণটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ ডিইবি দুটোই কত 90, যেহেতু এটা লম্বভাবে আছে। দেখো তাহলে এই কোণটা যদি 90 হয় তাহলে এই কোণটাও 90 হবে, তাহলে লিখবো এইডি কোণ এইডি ইকুয়াল টু ডিইবি, ডিইবি ওকে 90 ডিগ্রি। কেন কি দেখো ডিইবি 90 লিখেছিলাম আমরা, এই যে দেখো ডিইবি যদি 90 হয় তাহলে এইডিও 90 হবে, এইডিও 90 হবে। এক্ষেত্রে দেখো ডিই বা ইডি এটা কিন্তু সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজের এটি হচ্ছে সাধারণ বাহু, তাহলে লিখব এবং ডিই সাধারণ বাহু। তাহলে প্রথমে একটা আমরা বাহু সমান দেখালাম, কোণ সমান দেখালাম, আবার বাহু সমান দেখালাম, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ এইডি সর্বসম, এটা সর্বসম সাইন ত্রিভুজ ডিইবি। ওকে, সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড বাহু কোণ বাহু, ওকে শর্তানুসারে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এই বাহুর সাথে এই বাহু সমান, এই কোণের সাথে এই কোণ সমান, তাহলে আমরা বলতে পারি এডি মানে এই বাহুটা যেহেতু এটা 90, দেখো এটা যেহেতু 90 তাহলে এর অতি আর এর অতিভুজ, মানে এটা 90 হলে এর অতিভুজ দুটো সমান, অর্থাৎ ডিবি আর এডি হচ্ছে সমান, আর সেটা অনুরূপ বাহু। তাহলে লিখব এডি আর ডিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এরপরে দেখো ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব যে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে লিখব ডি বিসি এর মধ্যবিন্দু। ওকে, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা বলতে পারি যে ডিবি দূরত্বটা অর্ধেক কার, সেটা হচ্ছে বিসি।
তাই লিখব ডিবি হাফ অফ বিসি, ডিবি হাফ বিসি। ওকে, আর যেহেতু এডি ইকুয়াল ডিবি সমান, তাহলে সুতরাং এডি ইকুয়াল টু ডিবি যেহেতু সমান, তাহলে ডিবির জায়গায় আমি কত বসাবো, হাফ বিসি। দেখো ডিবির জায়গায় আমি হাফ বিসি পুট করে দিলাম। ওকে, এবার প্রমাণটা কি চেয়েছে, দেখো প্রমাণটা চেয়েছে যে এডি ইকুয়াল টু হাফ বিসি। তাহলে প্রমাণ হয়ে গেল যে আমরা এডি নেব আর হাফ বিসি। ওকে, প্রমাণিত। এরপর দেখো প্রয়োগ 8, বলছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই এবং বর্ধিত বিই কমা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এফ 1/3 এসি। প্রথমে আমরা এবিসি একটা ত্রিভুজ এঁকে নেব। ওকে, একটা নাম দেব এ বি সি। ত্রিভুজ এবিসি এর ইডি মধ্যমা, তাহলে ই থেকে ডি একটা মধ্যমা টানবো প্রথমে। যেহেতু এডি বলেছে, তাহলে এ থেকে আমরা ডি একটা মধ্যমা টেনে নেব, এটার নাম দেব ডি। তাহলে এডি মধ্যমা, মধ্যবিন্দু, এই এডি যে মধ্যমা আছে এর একটা মধ্যবিন্দু, সেটার নাম হচ্ছে ই। ওকে, তারপরে বলেছে বি এ থেকে, এখানে যদি ই দিই বি এটাকে আমরা বর্ধিত করব, এই পয়েন্টের নাম দিলাম ই। ওকে, এবার বি কে যদি আমরা বর্ধিত করি, বি যুক্ত করে নিই প্রথমে। বিই কে বর্ধিত করে সে কী করলো, এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এএফ এএফ দেখো এফ 1/3 এসি, মানে এটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এক ভাগ ধরে নাও এখানে একটা পয়েন্ট যদি দিই, এটার নাম দিই আমরা এ বি সি ডি এফ, এটার নাম দিলাম জি। এবার কি করব, ডি থেকে আমরা জিকে যদি যুক্ত করি, তাহলে দেখো 1 2 3, অর্থাৎ 3 টুকরো করলাম। তাহলে এসিটাকে আমরা দেখো টোটাল ছিল এসি, সেটাকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করলাম, তাহলে 1/3 এসি। তাহলে এফ হচ্ছে 1/3 এসি। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত।
লিখব ত্রিভুজ এবিসি এর কোশ্চেন দেখে দেখে লিখবো আমরা প্রদত্তরা। এডি মধ্যমার মধ্যবিন্দু সেটা কি ই। ওকে, এবং বর্ধিত বিই কমা এসি বাহুকে এ বিন্দুতে ছেদ করেছে। এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এটা কোশ্চেন দেখে দেখে আমরা লিখব, সেটা হচ্ছে প্রদত্ত। এরপরে লিখব প্রমাণ করতে হবে যে সেটাও কোশ্চেন দেখে দেখে লিখব যে এফ 1/3 এসি, এফ 1/3 এসি। এরপরে লিখব অঙ্কন যে দেখো ডি বিন্দু থেকে আমরা ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল করে, দেখো এর সমান্তরাল করে আমরা ডিজি টেনেছি। ওকে, তাহলে লিখব ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরল রেখা টানলাম। ওকে, যা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করলো, যা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করলো। এরপরে আমরা লিখব যে প্রমাণ। এরপরে লিখব আমরা প্রমাণ। এবার দেখো ত্রিভুজ বি এফ সি, অর্থাৎ এই ত্রিভুজটা, ত্রিভুজ বি এফ সি এর ডি, ত্রিভুজ বি এফ সি এর ডি বিসি এর মধ্যবিন্দু, লিখব ডি বিসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু এডি মধ্যমা, ওকে, যেহেতু এডি মধ্যমা, যখনই কোনো কিছু ত্রিভুজের মধ্যমা টানবো তাহলে সেটা হবে বিসি এর মধ্যবিন্দু। ওকে, এবং এই ত্রিভুজের বিএফসি ত্রিভুজে দেখো এই বাহুটা মানে ডিজি বাহুটা আর বিএফ বাহুটা কিন্তু পরস্পর সমান্তরাল, তাই লিখব ডিজি সমান্তরাল বিএফ, ডিজি সমান্তরাল বিএফ। সেটা কি অঙ্কন অনুসারে, কেন কি আমরা অঙ্কনে ডিজি টেনেছি, তাই লিখব অঙ্কন
অঙ্কন অনুসারে বা অঙ্কন নানুসারে একবারে লিখলে পরে এটা। তাহলে দেখো জি এফ সি এর মধ্যবিন্দু, এই জি আবার এফ সি এর কি হলো মধ্যবিন্দু, তাই লিখব জি, সুতরাং জি এফ সি এর মধ্যবিন্দু। সুতরাং এফ জি এই বাহুটা আর জিসি বাহুটা সমান, যেহেতু এটা মধ্যবিন্দু। ওকে, তাহলে এই যে এফ জি এফ সি আছে সেটাকে দুই সমান ভাগে ভাগ করেছে, যেহেতু এটার মধ্যবিন্দু, তাহলে এই অংশটা আর এই অংশটা সমান, তাহলে এফ জি ইকুয়াল টু জিসি। তাহলে এফ জি সমান সমান জিসি, এটাকে আমরা 1 নম্বর দিই। আবার এডিজি ত্রিভুজের এ ডি জি, দেখো লক্ষ্য করো এ ডি জি অর্থাৎ এই ত্রিভুজ এ ডি জি এর এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এডি বাহুর মধ্যবিন্দু ই। ওকে, এটা প্রদত্ত লিখে দেওয়া ছিল, দেখো এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ইটা, তাহলে এখানে লিখবো প্রদত্ত, মানে কোশ্চেনে বলে দেওয়া ছিল। এবং এবং ইএফ ইএফ সমান্তরাল হচ্ছে ডিজি, কারণ কি ত্রিভুজটা এ ডিজি হলে পরে এর সমান্তরাল এটা, তাহলে ইএফ সমান্তরাল হচ্ছে ডিজি, তাহলে লিখবো ইএফ সমান্তরাল ডিজি। ওকে, এটাও কিন্তু অঙ্কন অনুসারে, কেন কি আমরা ডিজিটা অঙ্কন করেছি, তাহলে অঙ্কন লিখে অনুসারে লিখতে পারো, অনুসারে। আর যদি একবারই লিখো তাহলে অঙ্ক না নুসারে। ওকে, দুটোর মানেই একই। তাহলে এই ক্ষেত্রে দেখো এফ এ ডি জি ত্রিভুজের, তাহলে এফটা কি হলো, যেহেতু দুটো বাহু সমান্তরাল, তাহলে এফ বাহুটা কি হলো এজি এর মধ্যবিন্দু, তাহলে লিখবো এফ এজি এর মধ্যবিন্দু। সুতরাং এফ এজি এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং যদি মধ্যবিন্দু হয়, তাহলে দেখো এজি ছিল সেটাকে দুই ভাগে ভাগ করলো এফ, তাহলে এজি এএফ আর এফ জি দুটো সমান হবে, তাহলে এএফ এএফ ইকুয়াল টু এফ জি। ওকে, এবার দেখো আমরা যে 1 নং ও 2 নং থেকে পাই, 1 ও 2 থেকে পাই। 1 নং এ কি ছিল, এফ জি ইকুয়াল টু জিসি, আর এখানে হচ্ছে এএফ ইকুয়াল টু এফ সি, তাহলে লিখি যে এএফ এএফ সমান সমান এফ জি, এফ জির জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এফ জি সমান সমান জিসি, তাহলে আমরা এফ জি ইকুয়াল টু আবার জিসি লিখতে পারি। তাহলে এখানে তিনটা বাহু সমান, এএফ এফ জি জিসি, তাহলে এএফ দেখো এএফ এফ জি জিসি, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিন বাহু। ওকে, তিনটা বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু, তাহলে আমরা এটাকে অঙ্কের ভাষায় কি লিখবো, যে 1/3 কার, সেটা এসি বাহুটাকে 3 টুকরো করেছি, তাই না, 1 2 3, তাহলে এটাকে অঙ্কের ভাষায় ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ লিখবো যে সুতরাং
যে সুতরাং ইফ 1/3 বা 1/3 ইজ, এটাই প্রমাণ করতে বলেছে, তাই লিখব প্রমাণিত। বুঝতে পেরেছ নিশ্চয়ই? দেখো এই অংশটা 1/3, এই অংশটাও 1/3, এই অংশটাও 1/3, যেহেতু প্রমাণই বলেছে এফ, তাহলে আমরা এফ নেব আর এসি লিখব। এফ তো নেব, এসি নেওয়ার আগে যেহেতু 3 ভাগে ভাগ করেছে, তাহলে 1/3, 3 ভাগে ভাগ, দেখো 3 মানে কি, এখানে 3 নিচে আছে, নিচে মানে ভাগ। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 8 বাকি অঙ্কগুলো দেখে নেব।